নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো দই মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একসাথে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা তেলের সাথে। হাই আঁচে কষাবো মশলাটা খুব সুন্দরভাবে। আমি সময় নিয়ে হাই আঁচে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা 850 গ্রাম এখানে খাসির মাংস। মাংসের পিসটা কিন্তু একটু বড় বড় করে আমি কেটেছি, মানে কাটিয়ে এনেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। ভালোভাবে মশলার সাথে খাসির মাংসটা কষিয়ে নেব। মাটনটা দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছুটা টক দই, যেহেতু দই মাটন, টক দইটা ব্যবহার করলাম। এখানে কিন্তু কোনো টমেটো বা গরম মশলা ব্যবহার করবো না, মানে গুঁড়ো গরম মশলা। ভালোভাবে এবার কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে। প্রায় মাটনটা আমি 20 মিনিট ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। প্রায় 30% মতো পুরো সিদ্ধ হয়ে গেছে কষানোর ফলে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দই মাটন বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ফ্রায়েড রাইস, পরোটা, রুটি বা সাদা ভাতের সাথে প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার স্টাইলে করে থাকি। তো এখন যেহেতু কষানো হয়ে গেছে, এখন প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা রান্না করে নেব 5টা সিটি দিয়ে। সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা করে ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি দই মাটনটা কেমন হয়েছে। এই যে এই হচ্ছে দই মাটন। এখন আমি গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে এটা সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।